জুলাই সনদ না হওয়া পর্যন্ত নির্বাচনী প্রস্তুতিতে নামবে না এনসিপি। আপাতত নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য সাংগঠনিক কার্যক্রম জোরালো করলেও ইসি পুনর্গঠনের দাবি থেকেও সরে আসছে না দলটি। এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, মৌলিক সংস্কার বাস্তবায়ন না করে নির্বাচন আয়োজন তাতে অংশ নেবে না দলটি। জাহিদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বরফ গলা বৈঠকে নির্বাচন প্রসঙ্গ যতটা গুরুত্ব পেয়েছে, মৌলিক সংস্কারের বিষয়টি তেমন গুরুত্ব না পাওয়ার অভিযোগ করছে এনসিপি। আমরা কিন্তু এত লাক্সারি সংস্কার চাচ্ছি না, আমরা বলছি যে একদম পাটাতনটাই আমাদের নাই। ছাত্র জনতার অভ্যুত্থান কেবল শাসকের পরিবর্তনের জন্য নয়, এমন যুক্তি তুলে ধরে এনসিপির চাওয়া নির্বাচনের আগেই মৌলিক সংস্কার বাস্তবায়ন করা। আর এই সংস্কার প্রসঙ্গ নিষ্পত্তির জন্য জুলাই সনদ কেন্দ্রিক রাজনৈতিক এজেন্ডা নির্ধারণ করছে এনসিপি। গণতান্ত্রিক পদ্ধতিটা ফিরে আসতে হবে, তারপর এবার যে যার যার রাজনীতি করবে। আমাদের তো ওটাই, আমাদের প্রথম যুদ্ধটা হচ্ছে ওখানে, এবং এটা না হলে নির্বাচনে অংশ নেয়া এবং এর পরের রাজনীতি কী হবে এটা সময় বলে দিবে। কিন্তু এটা স্পষ্ট যে ওই পুরনো আপনার গদ বাঁধা সেই স্বৈরতান্ত্রিক নিয়মে নির্বাচনে অংশ নেওয়ার জন্য এনসিপির জন্ম হয় নাই। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে বিএনপিকে খুশি করার নির্বাচন, এমন মন্তব্য করেছেন দলটির নেতারা। নির্বাচনমুখী কোনো কার্যক্রম আমাদের দেখবেন না। আমরা দলের নিবন্ধনের কাজ চলছে, দলের নিবন্ধনের কাজের পাশাপাশি আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে অচিরেই আমরা রাজপথে আমরা আরো সরব হব। জুলাইয়ের যে ঘোষণাপত্র এবং বিচার প্রক্রিয়া সংস্কার, মৌলিক সংস্কার এবং নির্বাচন কমিশনের যে পুনর্গঠন রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য, এই বিষয়গুলো যদি সম্পূর্ণ না হয়, হয়তোবা আমরা একটি গণ অভ্যুত্থানের দিকে যাব, আমরা নির্বাচন প্রক্রিয়াতে অংশগ্রহণ করব না। তবে সরকার ও বিএনপিকে এখনই প্রতিপক্ষ ভাবতে চায় না এনসিপি, বরং সবার সদিচ্ছা থাকলে রমজানের আগেই সংস্কার বাস্তবায়নের যথেষ্ট সময় আছে বলে মনে করেন দলটির নেতারা। সেই 3 জোটের রূপরেখা, প্রথম তত্ত্বাবধায়ক সরকারের সেই 29টা টাস্ক ফোর্স, 2001 সালে 16টা টাস্ক, এগুলো কেন হয় নাই? রাজনীতিবিদদের সদিচ্ছার অভাবে। এবং এই দফা, এই এত শহীদ, এত আহত, এত পঙ্গু অন্ধের পরে কিন্তু এই দফা আমরা বলছি যে এটা কোনো অবস্থাতেই আমরা মেনে নেব না। এনসিপি নির্বাচনকে ভয় পায় না বলেও মন্তব্য করেন দলটির এই নেত্রী। গণঅভ্যুত্থানের পর এনসিপির জন্ম হয়েছে এবং এখন রাজনীতির ময়দানে এনসিপি খুবই প্রাসঙ্গিক, এটা মানতেই হবে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।